মহিলা মা বোনেরা, এই রমজান মাসের মধ্যে বাসা বাড়িতে সব থেকে সহজ নিয়মে কিভাবে সম্পূর্ণ 20 রাকাত তারাবি নামাজ আদায় করবেন এবং এশারের নামাজ, বিতিরের নামাজ আদায় করবেন, সম্পূর্ণ নিয়ম কানুনটা আজকে আমি আপনাদেরকে সহজভাবে শিখে দেব ইনশাআল্লাহ। তারাবি নামাজের নিয়ত যদি আপনি আরবিতে না পারেন কোনো সমস্যা নেই, আমি বাংলাতে অতি সহজে নিয়তটা শিখে দেব ইনশাআল্লাহ। এবং 4 রাকাত পর পর তারাবি নামাজের যে দোয়া পড়তে হয়, এই দোয়া যদি আপনি না পারেন কোনো সমস্যা নেই, অন্য সহজ দোয়াও পড়তে পারেন। এবং তারাবি নামাজের যে মুনাজাত আছে, এই মুনাজাত যদি আপনি না পারেন কোনো সমস্যা নেই, অন্য সহজ দোয়ার মাধ্যমে আপনি মুনাজাত করতে পারবেন ইনশাআল্লাহ। তার মানে একদম সহজেই আপনি বাসা বাড়িতে মহিলা মা বোনেরা সহিশুদ্ধভাবে সম্পূর্ণ তারাবি নামাজ, এশারের নামাজ, বিতিরের নামাজ পড়তে পারবেন। নিয়ম কানুনটা আজকে শিখে দেব ইনশাআল্লাহ। মনে রাখবেন, রমজান মাস কিন্তু চলে যাচ্ছে। এই রমজান মাস এসেছে মাগফিরাত নিয়ে আপনার জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করার জন্য। যদি আপনি আল্লাহর থেকে এই রমজান মাসের মধ্যে গুনাহগুলো ক্ষমা করাইতে না পারেন, আপনি ধ্বংস হয়ে যাবেন। নবীজি বলেছেন, যে ব্যক্তি রমজান মাস পাইয়া নিজের জীবনের গুনাহগুলো ক্ষমা করাইতে পারলো না, সে ধ্বংস হয়ে যাক। নবীজি বদদোয়া করেছেন, ধূলিসাৎ হয়ে যাক। তাহলে গুনাহগুলো কিভাবে ক্ষমা হবে? আপনি রমজানে দিনের বেলা রোজা রাখবেন এবং রাতের বেলা তারাবি নামাজ পড়বেন। নবীজি বলেছেন, তাহলে আল্লাহ আপনাদের গুনাহগুলোকে ধুয়ে মুছে ছাপ করে দেবে। তাহলে অবশ্যই আপনারা গভীরভাবে মনোযোগ সহকারে মনোযোগ দিয়ে আপনারা ভিডিওটা দেখুন। আমি আপনাদেরকে এশারের নামাজ থেকে সুন্দর করে বুঝিয়ে দিয়েছি ইনশাআল্লাহ। প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, এই রমজান মাসে যখন এশারের নামাজের আজানটা দিবে, আপনি এরপরে সুন্দর করে আপনি পবিত্র হয়ে এশারের নামাজের সর্বপ্রথম 4 রাকাত সুন্নত নামাজ আদায় করবেন। এই এশার নামাজের সর্বপ্রথম 4 রাকাত সুন্নত নামাজ না পড়লেও গুনাহ হয় না, কিন্তু পড়লে অনেক বেশি সওয়াব হয়। আল্লাহু আকবার। নবীজি এ রমজান মাসকে ইবাদতের মাস মৌসুম বলেছেন এবং এ রমজান মাসের মধ্যে যদি আপনি একটি সুন্নতকে পালন করেন, আল্লাহ রাব্বুল আলামিন একটি ফরজের সমান সওয়াব আমলনামার মধ্যে লিখে দেয়। যদি পারেন পড়বেন ইনশাআল্লাহ। এশার নামাজের সর্বপ্রথম 4 রাকাত সুন্নত নামাজ, তারপরে এশার নামাজের 4 রাকাত ফরজ নামাজ পড়বেন। এই এশার নামাজের 4 রাকাত ফরজ এবং সুন্নতের মধ্যে একটু পার্থক্য আছে, না জানলে আপনার নামাজটা সহি শুদ্ধ হবে না। আমি সুন্দর করে বলে দিচ্ছি। হ্যাঁ, এশার নামাজের 4 রাকাত সুন্নত নামাজের মধ্যে 4 রাকাতের মধ্যে সূরা ফাতিহার পরে একটি সূরা মিলাতে হয় অন্যান্য সূরা। এশার নামাজের 4 রাকাত সুন্নতের মধ্যে আর এশার নামাজের 4 রাকাত ফরজের মধ্যে প্রথম 2 রাকাতের মধ্যে অন্য সূরা মিলাইতে হয় সূরা ফাতিহার সাথে। তারপরে 2 রাকাতের সময় বসে তাশাহুদা আব্দুর রাসূল পর্যন্ত শেষ করে দাঁড়িয়ে গিয়ে তৃতীয় রাকাত শুধু সূরা ফাতিহা পড়ে, অন্য কোন সূরা মিলায় না, আমিন পর্যন্ত পড়ে রুকুতে চলে যাবেন। চতুর্থ রাকাতে শুধু সূরা ফাতিহা আমিন পর্যন্ত পড়ে আপনি রুকুতে চলে যাবেন। এই শেষের 2 রাকাতও অন্য কোন সূরা মিলাইবেন না। যারা মিলিয়ে পড়েছেন আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। নামাজটা সহিশুদ্ধ আপনারা পড়তে পারেন না, আল্লাহ ক্ষমা করবে, বোঝেন না আপনারা যদি ভুল করে থাকেন। তাহলে আশা করি বুঝতে পেরেছেন এশারের নামাজের 4 রাকাত সুন্নত এবং ফরজের মধ্যে পার্থক্য। সুন্নতের মধ্যে 4 রাকাতে সূরা ফাতিহার পরে অন্য সূরা মিলায়, ফরজের মধ্যে 2 রাকাত মিলায় অন্য সূরা, 2 রাকাত শুধু সূরা ফাতিহা আলহামদু সূরাটা পড়েই রুকুর মধ্যে চলে যেতে হয়, চলে গেল। তারপর এশার নামাজের 2 রাকাত ছোট সুন্নত নামাজ আপনি পড়বেন। পড়ার পর 3 রাকাত বিতরের নামাজ এখন আপনি পড়বেন না, এই বিতরের নামাজটা রেখে দিবেন, তারাবি নামাজের পরে পড়বেন। তাহলে 2 রাকাত ছোট সুন্নত নামাজ এশার নামাজের পরে পড়া আপনি দাঁড়িয়ে যাবেন তারাবি নামাজ পড়ার জন্য। ঠিক আছে, আপনি দাঁড়ালেন। তারাবি নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে আপনাকে সর্বপ্রথম জানতে হবে তারাবি নামাজ কত রাকাত পড়তে হয়। অনেকে 10 রাকাত, 8 রাকাত, 12 রাকাত বলে
আসলে তারাবি নামাজ কত রাকাত পড়বেন, নবীজি কত রাকাত পড়েছিল? তারাবি নামাজ হচ্ছে 20 রাকাত পড়বেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবি নামাজ 20 রাকাত পড়েছিলেন এবং সাহাবাই কেরাম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার জমানায় তিনি একেবারে বাধ্যতামূলক করে দিয়েছিল তারাবি নামাজ 20 রাকাত। তাই 20 রাকাতই তারাবি নামাজ পড়বেন ইনশাআল্লাহ। আমরা 20 রাকাতই আদায় করে থাকি। এবং তারাবি নামাজ পড়াটা কি? এটাকে সুন্নত নাকি নফল নাকি ওয়াজিব, এটা কি? তারাবি নামাজ পড়া হচ্ছে সুন্নতে মুআক্কাদা। আচ্ছা, তারাবি নামাজ ছেড়ে দিলে কি কোনো গুনাহ হবে? হ্যাঁ, আপনি যদি তারাবি নামাজকে ছেড়ে দেন, না পড়েন, আপনি গুনাহগার হয়ে যাবেন। তাহলে তারাবি নামাজ যদি না পড়তে পারে তাহলে রোজা রাখতে পারবে কিনা? উত্তর হলো হ্যাঁ। অনেক মানুষ বলে থাকে তারাবি নামাজ না পড়তে পারলে রোজা রাইখা কোনো সওয়াব নাই, কোনো লাভ নাই। এটা মিথ্যা কথা। আপনি তারাবি নামাজ যদি নাও পড়তে পারেন, গুনাহ হবে, সুন্নতে মুআক্কাদার ছাড়ার গুনাহ, কিন্তু অবশ্যই আপনি রোজা রাখবেন, রোজা ছাড়বেন না। বিপদাপদে পড়ে তারাবি নামাজ যদি একদিন 2 দিন বাদ যায়, এটা আল্লাহ মাফ করবে, কারণ আপনি বিপদের মধ্যে থাকলে। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ তাআলা কোনো কঠিন সাধ্য কিছু বান্দাবান্দীদের উপরে চাপিয়ে দেয় না। এই জন্যে আপনার কোনো সমস্যা হবে না যদি আপনি 1 দিন 2 দিন বাদ যায়। কিন্তু তারাবি নামাজ অবশ্যই আপনি পড়বেন, না পড়লে গুনাহ হয়। যদি নাও পড়তে পারেন বিপদে পড়ে, তাহলে রোজা কিন্তু রাখবেন, রোজার সওয়াব আপনি পাবেন, আপনার রোজা হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, তারাবি নামাজ যদি কেউ দাঁড়িয়ে পড়তে না পারে, বসে বসে পড়তে পারবে কিনা? যাদের মাজায় ব্যথা, পায়ে ব্যথা, কারণ অনেক মহিলা মা বোনেরা আছে যে অনেক স্বাস্থ্য একটু বেশি, তারা দাঁড়িয়ে এত নামাজ পড়তে পারে না। উত্তর হলো হ্যাঁ, যদি কোনো মহিলা মা বোন দাঁড়িয়ে তারাবি নামাজ এত পড়তে না পারে, তাহলে যতটুকু পারে ততটুকু দাঁড়িয়ে পড়বে, আর না পারলে বসে বসে পড়বে, কোনো সমস্যা নেই। আপনি অসুস্থ হলে আল্লাহই তো নিয়ম করে দিয়েছে, বিধান করে দিয়েছে, যারা দাঁড়িয়ে নামাজ পড়তে পারবে না সমস্যার কারণে তারা বসে পড়বে, যারা বসেও পারবে না তারা শুয়ে পড়বে। এটা আল্লাহ তাআলা ওয়াদা করে দিয়েছে, নিয়ম করে দিয়েছে। আল্লাহু আকবার। তাহলে আপনি যতটুকু সম্ভব দাঁড়িয়ে পড়বেন, তারপরে বসে পড়বেন ইনশাআল্লাহ। আচ্ছা, তারাবি নামাজ কত রাকাত করে করে পড়তে হয়? তারাবি নামাজ আপনি 2 রাকাত করেই পড়বেন। আচ্ছা, তারাবি নামাজের নিয়তটা কিভাবে করতে হয়? আরবিতে যদি পারেন আরবিতে করবেন, বাংলাতে পারলে বাংলাতে করবেন, কোনো সমস্যা নাই। আরবি এবং বাংলার মধ্যে কোনো পার্থক্য নাই। যদি আরবি পারেন এভাবে করবেন। আমি সর্বপ্রথম আরবিটা বলে দিচ্ছি, এভাবে আরবিটা করবেন। প্রথমে নাওয়াইতু আন, আমার সঙ্গে পড়ুন, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিত তারাবি সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। এভাবে আপনি তারাবি নামাজের নিয়তটা আরবিতে করবেন। আমি বাংলাটাও বলে দেবো, আরেকটিবার আরবিটা বলছি। হ্যাঁ, পড়ুন। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিত তারাবি সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। যদি আপনি আরবিতে না পারেন, তারাবি নামাজের নিয়তটা কোনো সমস্যা নেই, বাংলাতে করবেন অতি সহজে। এভাবে সওয়াবও কিন্তু কম বেশি না, এক সমান সওয়াব হবে, কোনো সমস্যা নাই। বাংলাতে অতি সহজে নিয়তটা এইভাবে করবেন। আমার সঙ্গে বলুন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তারাবির সুন্নত নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। আমি আবারও বলছি, এভাবে আপনি বাংলা নিয়তটা করে তারাবি নামাজটা পড়বেন। আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তারাবির সুন্নত নামাজ আদায় করছি। আল্লাহু আকবার।
আচ্ছা, তারাবি নামাজের মধ্যে কোন সূরা দিয়ে তারাবি নামাজ পড়তে হয় সেটা বলে দেব ইনশাআল্লাহ। আপনি যদি বড় সূরা পারেন বড় সূরা দিয়ে পড়বেন, ছোট সূরা পারলে ছোট সূরা দিয়ে, মোট কথা যেই কোনো সূরা দিয়ে আপনি তারাবি নামাজ পড়তে পারেন। যদি পারেন সূরা ফিল থেকে আলাম তারা থেকে নাস পর্যন্ত 10টা সূরা দিয়ে 10 রাকাত, আবার 10টা সূরা দিয়ে 10 রাকাত, 20 রাকাত হয়ে গেল। আর যদি দেখেন যে আপনি 10টা সূরা না পারেন, তাহলে আপনি যেই কোনো সূরা দিয়ে আপনি তারাবি নামাজ পড়তে পারেন, কোনো সমস্যা নাই। 3টা 4টা যতটা সূরা মুখস্থ থাকে ততটা দিয়ে আপনি পড়তে পারবেন। কমপক্ষে দুইটা সূরা মুখস্থ থাকলেও তারাবি নামাজ পড়া যায়, কোনো সমস্যা নাই। তাহলে যে কোনো সূরা দিয়ে আপনি তারাবি নামাজ পড়তে পারবেন ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই। আচ্ছা, তারাবি নামাজের যখন 2 রাকাত হয়ে যায় তারপর একটি দোয়া পড়তে হয়। কোনটি? তারাবি নামাজের যখন 2 রাকাত শেষ হয় সালাম ফেরানোর পরে আপনি পড়বেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, 2 একবার পড়লেও চলে, অথবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ শরীফ। আপনার ইচ্ছা, আপনি পড়লে এগুলো ভালো। আপনি একটাও পড়তে পারেন, দুটোও পড়তে পারেন, আবার নাও পড়তে পারেন। 2 রাকাত শেষ হওয়ার পর পড়লে সওয়াব আছে, পড়বেন ইনশাআল্লাহ। হ্যাঁ, 2 রাকাত তারাবি নামাজ পড়ার পর সালাম ফেরানোর পরে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়বেন, না হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর আবার 2 রাকাত পড়বেন। যখন 4 রাকাত তারাবি নামাজ হয়ে যাবে, 4 রাকাত, তারপর একটা দোয়া পড়তে হয়। এই দোয়াটা সবাই মহিলা মা বোনেরা পারে, আপনারাও চেষ্টা করবেন। যদি না পারেন কোনো সমস্যা নাই, অন্য দোয়া আছে সহজ, ওইটা পড়লেও হবে, বলে দিচ্ছি ইনশাআল্লাহ। তবে এই দোয়াটা বলে দিই, এটা প্রতি 4 রাকাত পর 4 রাকাত পর, 8 রাকাত পর, তারপর 12 রাকাত পর, 16 রাকাত পর, 20 রাকাত পর এগুলো পড়তে হয়। এই দোয়াটাই অনেক সুন্দর, দোয়াটার অর্থটা, হ্যাঁ, আল্লাহর প্রশংসা কি অনেক সুন্দর আছে। আপনারা আমার সঙ্গে সঙ্গে একটিবারে দোয়াটি পাঠ করুন। সহজ দোয়া একটু পরে বলে দেব। সুবহানাযিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাযিল ইজ্জাতি ওয়াল আযমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত সুবহানাল মালিকিল হাইয়িল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদান সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। এভাবে পড়বেন, এটা স্পিডে পড়ে আর কি, যারা পারে এভাবে পড়ে। সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাদিল ইজ্জাতি ওয়াল আযমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত সুবহানাল মালিকিল হাইয়িল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদান সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। আচ্ছা, যদি আপনি এই দোয়াটি 4 রাকাত পর পর পড়তে না পারেন, তাহলে কোন দোয়াতে পড়বেন তারাবি নামাজের জন্য? কোনো সমস্যা নাই, আপনি এই সহজ দোয়াটি পড়বেন 4 রাকাত পর পর, 4 রাকাত পর পর। এটা সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। 4 তাসবিহ আর কি, ওই যে সালাতু তাসবিহ নামাজের মধ্যে পড়ে এই ছোট্ট তাসবিহটি পড়বেন, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। যদি আল্লাহ দিয়ে না পড়েন, আল্লাহ দিয়েও পড়তে পারেন এইভাবে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এগুলো পড়লে হয়ে যাবে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, এগুলো 2-3 বার পড়লে হয়ে যাবে, কোনো সমস্যা নাই। আচ্ছা, তারাবি নামাজের যখন একেবারে 20 রাকাত সম্পূর্ণ হয়ে যায়, তখন মুনাজাতটা কিভাবে করতে হয় এই দোয়াটা আপনাদেরকে এখন বলে দেব। এই দোয়াটা আপনারা শিখবেন, মুনাজাতের দোয়াটা। জীবনে কত কিছু শিখলেন জানলেন, কিন্তু তারাবি নামাজের মুনাজাতের দোয়াটাই এখনো পর্যন্ত আপনি শিখলেন না। কেন শিখলেন না? আপনি শিখতে হবে। আপনি না শিখলে কিভাবে তারাবি নামাজ পড়বেন? আমার মহিলা মা বোনেরা পারে, ভাই বোনরা পারে, আপনিও চেষ্টা করবেন ইনশাআল্লাহ। যদি নাও পারেন, অন্য সহজ মুনাজাতের দোয়া আছে, সেটাও বলে দেবো এই দোয়াটা না পারলে। কারণ অনেক মহিলা মা বোনেরা আমাদেরকে বলে থাকে, হুজুর আমরা শুনতে পারি ওয়াজ নসিহত যা দেন সব শুনি, কিন্তু মুখস্থ করতে পারি না হুজুর, মুখস্থ হয় না, মনে থাকে না। আমাদের বয়সের কারণে বা মেধা শক্তি দুর্বল হয়ে গিয়েছে, মুখস্থ শক্তি দুর্বল হয়ে গিয়েছে, মুখ শক্ত হয়ে গিয়েছে। এই জন্য অনেক মহিলা মা বোনেরা, ভাই বোনেরা বলে থাকে যে হুজুর আমরা তো পারি না, এত কষ্ট করে পারতাম না, আমরা শিখতাম।
তাহলে যদি আপনি মুনাজাতের দোয়াটা না পারেন, আপনি কোনো সমস্যা নেই, অন্য সহজ মুনাজাতের দোয়া আছে, পড়লে মুনাজাত হয়ে যাবে তারাবি নামাজের। আমি বলে দেব, তবে এই তারাবি নামাজের মুনাজাতটা একবার শুনুন, যারা পারেন আমার সঙ্গে একটিবার পড়ুন এভাবে, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার ইয়া খালিকাল জান্নাতি ওয়ান নার বিরহমাতিকা ইয়া আজিজু ইয়া গফফার ইয়া কারীমু ইয়া সত্তার ইয়া রহিমু ইয়া জব্বার ইয়া খালিকু ইয়া বার আল্লাহুম্মা আজিরনা মিনান নার ইয়া মুজিরু ইয়া মুজিরু ইয়া মুজির বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এইভাবে যদি আপনি তারাবি নামাজের মুনাজাত না পারেন, কোনো সমস্যা নেই, অন্য সহজ মুনাজাত করলেও তারাবি নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। এভাবে আপনি মুনাজাত না পারলে এই দোয়াটা পড়বেন মুনাজাতরা, হ্যাঁ, শুধু সূরা ফাতিহা পড়বেন এভাবে, আল্লাহুম্মা আমিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর-রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এভাবে আপনারা মুনাজাতরা ধরবেন ইনশাআল্লাহ। তারপরে মনে করে 3 রাকাত বিতিরের ওয়াজিব নামাজ আদায় করে ফেলবেন। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আশা করি খুব সুন্দর করে সহজভাবে জানতে পেরেছেন। তারাবি নামাজের যদি আপনারা আরবি নিয়ত না জানেন, কোনো সমস্যা নেই, বাংলাতে নিয়ত করে পড়া যায়। তারাবি নামাজের 4 রাকাত পরপর দোয়াটি না পারলে কোনো সমস্যা নেই, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বললে আপনার দোয়ার পরিবর্তে হয়ে যাবে, কোনো সমস্যা নাই। তারাবি নামাজ যখন 20 রাকাত পড়া হয়ে যায়, তখন কিভাবে মুনাজাত করতে হয় আরবিতে, এবং এই মুনাজাতরা যদি আপনারা না পারেন, তাহলে কিভাবে আপনি শুধু সূরা ফাতিহা পড়ে মুনাজাতরা করবেন। আশা করি খুব সুন্দর করে বুঝতে পেরেছেন এবং শিখতে পেরেছেন। এভাবে সঠিকভাবে সুন্দরভাবে বাকি তারাবি নামাজগুলো এবং এশারের নামাজ, বিতিরের নামাজ আপনারা আদায় করবেন ইনশাআল্লাহ। তাহলে প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের জীবনকে সুন্দর করুক, তারাবি নামাজগুলোকে কবুল করুক, ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে বাকি জীবনটা যাতে আল্লাহর ইসলামের উপরে, দিনের উপরে কাটাতে পারেন, আল্লাহর সন্তুষ্টি মতো আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক, মনের আশা পূরণ করুক, অভাব-অনটন দূর করুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন, এবং ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করেছেন, আল্লাহর কাছে বলছি, আল্লাহ, আমার মহিলা মা বোন যারা আমিন লিখেছে কমেন্ট বক্সের মধ্যে, তাদেরকে তুমি জীবনে একবার হইলেও মক্কা মদিনায় নাও, মনের আশা পূরণ করো, অভাব-অনটন দূর করো, সম্মানিত করো, আমিন। আজ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।